নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, ঈশ্বরের আশীর্বাদে করুণায়। আমাদের চ্যানেল সাংস্কৃতিকের বিভিন্ন ধরনের উপস্থাপনা আপনারা এনজয় করছেন এবং বর্তমানে আপনারা দেখেছেন কিছু কিছু শর্টস যাচ্ছে ছবি আঁকা অর্থাৎ পেন্টিং এর উপরে, অঙ্কন শিল্পের উপরে। তো সে যাই হোক, আমরা আমাদের সামনে যে এক বিরাট উৎসব আজ এসে উপস্থিত হয়েছে, সেটি হচ্ছে রথযাত্রা। ভগবান জগন্নাথ, সুভদ্রা এবং বলভদ্রের রথযাত্রা। তো এই রথযাত্রায় আমরা যথেষ্ট পরিমাণে আনন্দ করি, জিলিপি, পাঁপড় ভাজা ইত্যাদি খাই এবং প্রত্যেকেরই রথ নিয়ে কোনো না কোনো স্মৃতি সকল আছে। এবং শুধুমাত্র উড়িষ্যায় তো নীলাচলে শ্রীপুরী ধামে তো এক বিশাল রথযাত্রার আয়োজন হয়ই। শুধুমাত্র তাই নয়, এটি এতদ ব্যতীত সমগ্র ভারতবর্ষে, বাংলায়ও কিন্তু বিশাল রথযাত্রার অনুষ্ঠান হয়ে থাকে। এবং আপনারা সকলেই হয়তো অল্প বেশি জানেন যে পৃথিবীর যে দ্বিতীয় প্রাচীনতম যে রথ যাত্রা, সেটি বাংলায় হয় মাহেশের রথ। সেটিও নয় নয় করে বহু পুরনো একটি রথযাত্রা। তিনবার রথ সেটির পরিবর্তন হয়েছিল বিভিন্ন কারণে। সেসব কথায় আমরা আসব। তার আগে সেই রথযাত্রা উপলক্ষে আজকে আমাদের এই বিশেষ নিবেদন, এই বিশেষ এপিসোডটি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। বিভিন্ন ধরনের রথের আমরা কিছু কিছু পরিচয় আজকে আপনাদের সামনে তুলে ধরব। রঘুনন্দনের যে দ্বাদশ যাত্রাতত্ত্বের ভাষ্য রয়েছে, তাতে বিষ্ণুর উদ্দেশ্যে প্রতি মাসেই একটি করে অনুষ্ঠান হয়ে থাকে। অর্থাৎ বৈশাখ থেকে যে চৈত্র, যে আমাদের যে দ্বাদশ মাস, সে তার প্রত্যেকটি মাসেই কিন্তু একটি করে যাত্রা হয়ে থাকে বা অনুষ্ঠান হয়ে থাকে, তাকেই বলা হয়ে থাকে যাত্রা। আমরা যদি পরপর দেখি সেই যাত্রাগুলির নাম কিরকম কিরকম না, প্রথম আসে চন্দনী, তারপরে স্নাপনী, তারপরে রথ আষাঢ় মাসে যেটা, শয়নী, দক্ষিণ পার্শ্বিয়া, বাম পার্শ্বিয়া, উত্থানী, ছাদনী, পুষ্যাভিষেক, শালোদ্দনী, দোল এবং সবশেষে চৈত্র মাসে আসে মদন ভঞ্জিকা। তো এই এতগুলো ধরনের কিন্তু যাত্রা হয়ে থাকে বৈশাখ থেকে চৈত্রের মধ্যে। তো তৃতীয় আষাঢ় মাসে সে যে যাত্রাটি, সেটি হচ্ছে গিয়ে রথ, তাই একত্রে বলা হয়ে থাকে রথযাত্রা। তা রথযাত্রা এসছে এখান থেকেই যে বিষ্ণুর দ্বাদশ অর্থাৎ প্রত্যেক মাসের যে একটি করে অনুষ্ঠান হয় তাকে বলে যাত্রা। তো আষাঢ় অর্থাৎ তৃতীয় মাসে যে অনুষ্ঠান, সেটি হচ্ছে রথ, তার যাত্রা, তাই রথযাত্রা। এবং কথিত আছে যে রথযাত্রা দেখলে অর্থাৎ রথে উপস্থিত জগন্নাথকে যদি দর্শন করা যায় তবে আর পুনর্জন্ম হয় না। রথে উপবিষ্ট জগন্নাথকে দর্শন মাত্রে আর পুনর্জন্ম হয় না। রথে তু বামনং দৃষ্ট্বা পুনর্জন্ম ন বিদ্যতে, এরকমই কিন্তু আমরা আমাদের শাস্ত্রে পাই। উড়িষ্যায় তো মহা ধুমধাম করে স্নান যাত্রার পরপরই মারাত্মক ভাবে এই রথযাত্রা উপলক্ষে নানান গোছগাছ করা আরম্ভ হয়ে যায়। যদিও রথ তৈরি অনেক আগে থেকেই আরম্ভ হয়, সম্ভবত সেই অক্ষয় তৃতীয়ার দিন থেকে রথ আরম্ভ হয়ে থাকে। এবং রথযাত্রার একটি বড় মাহাত্ম্য আরেকটি হচ্ছে, রথযাত্রার দিনই অনেক বনেদি বাড়িতে আজও কিন্তু কাঠামো পুজোর মধ্যে দিয়ে আমাদের যে শারদীয়ার যে বাঙালি যে সর্বোৎকৃষ্ট সর্ববৃহৎ যে উৎসব শারদীয়া দুর্গোৎসবের দুর্গামূর্তি তৈরির যে কাঠামো, সেটি পুজোর মধ্যে দিয়ে এই রথের দিনই কিন্তু শুরু হয়। তা সে যাই হোক, উড়িষ্যায় তো পান্ডাদের উৎসাহ বা সাধারণ মানুষের ভক্তবৃন্দের উৎসাহ তো অত্যন্ত এক মাত্রা যুক্ত হয়ে থাকে রথকে কেন্দ্র করে। পান্ডারা সব বুকে গামছা বেঁধে নেয়। এই জায়গাটা আপনারা একটুখানি খেয়াল করবেন, পান্ডারা কি করে, বুকে গোপিনীদের মতো গামছা বেঁধে নেয়। আর জগন্নাথের কোমরে যেটি বাঁধা হয় তারও একটি বিশেষ নাম হচ্ছে, একটি বস্ত্র বাঁধা হয় জগন্নাথের কোমরে, তাকে বলা হয় তাকে পট্টভৈ নামের এক কাপড় জগন্নাথের কোমরেও কিন্তু বেঁধে দেওয়া হয়ে থাকে। চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য বা শ্রী চৈতন্য চরিতামৃতও আমরা পাই যে বাহির হইতে
করে রথযাত্রা ছল, সুন্দরাচল যায় প্রভু ছাড়ি নীলাচল। অর্থাৎ গুন্ডিচা মন্দিরে সেখানে প্রভু যান, শ্রীমন্দির নীলাচলের মন্দির ছেড়ে সেইখানে। চৈতন্য চরিতামৃতেও কিন্তু আমরা এরকম উল্লেখ পাচ্ছি। এছাড়াও অনেক রথযাত্রার উল্লেখ পাওয়া যায়। বেশ কিছু তার মধ্যে এখনো অনুষ্ঠিত হয় এবং বেশ কিছু হয়তো এখন আর অনুষ্ঠিত হয় না, কিন্তু সেগুলি কিন্তু অবশ্যই পুঁথিতে আমরা তার উল্লেখ পাই। তো সেরকম কিছু রথযাত্রার কথা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন, একটা ব্যাপার এখান থেকে পরিষ্কার যে রথ কিন্তু শুধুমাত্রই যে জগন্নাথ দেবের সুভদ্রা বলরামের হচ্ছে এমনটি কিন্তু নয়। ঠিক আছে, আমি চাইলেই সেখানে সুভদ্রার দেবীর রথের নাম কি, জগন্নাথের রথের নাম কি, বলভদ্রের রথের নাম কি ইত্যাদি ইত্যাদি বলতে পারতাম, কিন্তু আমি সেই দিকে না গিয়ে একটু কিছু অন্য ধরনের ইনফরমেশন, তথ্য আপনাদের কাছে আমি একটুখানি তুলে ধরতে চাইছি, একটু শেয়ার করতে চাইছি। হয়তো আপনাদের কাছে এটা ভালো লাগবে, কারণ ওগুলো মোটামুটি আমরা কিন্তু সকলেই জানি। নন্দী ঘোষ, দর্পদলন ইত্যাদি ইত্যাদি, বা তাদের দড়িগুলোর নাম, তারপরে মাথার যে পতাকা থাকে তাতে যে বজরংবলীর যে ছবি আঁকা থাকে ইত্যাদি ইত্যাদি আমরা কিন্তু সকলেই জানি। ওই সমস্ত উল্লেখে আমি না গিয়ে আমি একটুখানি অন্য ধরনের করার চেষ্টা করছি আজকের উপস্থাপনাটি, বিভিন্ন ধরনের রথের কিছু কিছু উল্লেখ করে। মাঘ মাসের শুক্লা সপ্তমী তিথিতে একটি রথযাত্রা হয়, কিন্তু মনে রাখবেন এই রথযাত্রাটি কিন্তু আদপেই জগন্নাথ দেবের শুধুমাত্র নয়, এটির মূল দেবতা হচ্ছে সূর্যদেব। এবং সেটি আমরা কোন পুরাণে উল্লেখ পাচ্ছি না, ভবিষ্য পুরাণ বলে একটি পুরাণ আছে। আমাদের যে অষ্টাদশ বা আরো যে সমস্ত পুরাণগুলি আছে তার মধ্যে ভবিষ্য পুরাণ একটি। এই ভবিষ্য পুরাণেই কিন্তু এই রথের উল্লেখ পাচ্ছি। মাঘ মাসের শুক্লা সপ্তমী তিথিতে সূর্যদেবের রথযাত্রা। আগের রাতে, অর্থাৎ রথযাত্রা সেই তিথির আগের রাতে রথের সামনে যজ্ঞ করে পরের দিন সূর্য সহ ব্রহ্মা বিষ্ণু নানা দেবতাদের রথে চড়িয়ে নগর বা পুর ভ্রমণ করানো হয়ে থাকে। কার্তিক মাসের শুক্লা দ্বাদশীতে কিন্তু এক ধরনের রথের উল্লেখ আমরা পাই। সেটি কোন দেবতার রথ না, বিষ্ণুর রথযাত্রা। এবং সেই রথের উল্লেখ পাচ্ছি আমরা পদ্ম পুরাণে কার্তিক মাসের শুক্লা দ্বাদশী তিথিতে। সেই রাত্রে রথ স্থাপন করে এবং পরদিন পুরভ্রমণ করা হয়। এবং কথিত আছে, কিংবদন্তি আছে যে এই রথটি প্রথম যে অনুষ্ঠানটি করেছিলেন বা প্রথম যে রথটি টেনেছিলেন তিনি হচ্ছেন অন্য কেউ নয়, প্রহ্লাদ, যার জন্য আমরা ভগবান বিষ্ণুর নৃসিংহ অবতারের পেয়েছি আর কি। তো সেই আরেকটি রথের আমি উল্লেখ করলাম। এছাড়াও একাম্র পুরাণ বলে আরেকটি পুরাণ আছে, সেখানে কিন্তু দেবাদিদেব মহাদেব শিবের একটি রথযাত্রার উল্লেখ পাই। সেই রথযাত্রাটি এবং একটি বিশেষ নামও আছে, সেটি হচ্ছে অশোক মহাযাত্রা বা অশোকা মহাযাত্রা, এরকম কিন্তু নামের উল্লেখ পাই। এবং এই রথটি উল্লেখ কখন হয় না, তিথিটি হচ্ছে চৈত্র মাসের শুক্লাষ্টমী তিথিতে। রথের সারথি ব্রহ্মা, শুভ্র বর্ণ সাদা রঙের সে রথ, চারখানি চক্র রয়েছে, উচ্চতা 21 হাত এবং মণ্ডল, অর্থাৎ যেখানে উপবিষ্ট হবে দেবতা সেই মণ্ডল কিন্তু 16 হাত। তোরণ চতুষ্টয়ে চারখানি কিন্তু সুবর্ণ কলস, সোনার তৈরি কলস রাখারও কিন্তু বিধান আছে। এছাড়া শুধুমাত্র দেবতা অর্থাৎ দেবদের নয়, দেবীদেরও কিন্তু আমরা রথের উল্লেখ পাচ্ছি দেবী পুরাণে। স্বয়ং দেবী ভগবতীরও রথের উল্লেখ পাই, সেটি দেবী রথযাত্রা বলে কথিত। সেটি অনুষ্ঠিত হয় কার্তিকের শুক্লা তৃতীয়াতে। তিথিটি মাথায় রাখবেন, কার্তিকের শুক্লা তৃতীয়াতে। এই রথযাত্রাটি আমার যতদূর মনে পড়ছে এখনো অনেক জায়গায় অনুষ্ঠিত হয়ে থাকে। রথ স্থাপন করে আগের দিন করে সেখানে বলি দিতে হয় দেবীর উদ্দেশ্যে, বা রথের সামনে রথের যে সমস্ত বেতাল আছে বেতালদের উদ্দেশ্যেও কিন্তু পূজা বলির বিধান রয়েছে। এবং পরের দিন যথারীতি দেবীকে সেইখানে উপবিষ্ট করিয়ে পুরো ভ্রমণ করানো হয়। এই তো গেল আমাদের বিভিন্ন পুরাণে উল্লেখিত রথের কথা। এছাড়াও আরেক ধরনের রথের আমরা পাচ্ছি, সেটি হচ্ছে কোথায় না, দক্ষিণ ভারতে 1400 শতাব্দীতে এক রথযাত্রা হতো এবং সেখানে কিন্তু কোনো দেবদেবী নয়, সিংহ মূর্তি বসিয়ে কিন্তু সেই রথ হতো। সেটি কোথায় না, সেরিঙ্গপত্তনে 1400 শতাব্দীতে যেরকমটি বললাম সিংহ মূর্তি বসিয়ে রথযাত্রা হতো। এছাড়া আরেক ধরনের রথযাত্রা হতো ওই দক্ষিণ ভারতেই, যেখানে কোনো দেবতা নয়, কোনো মূর্তি নয়, একেবারেই
মন্দিরের প্রধান পুরোহিতকে বসিয়ে সেই রথযাত্রা করা হতো এবং রথকে নিয়ে গিয়ে নদীর ধারে সেখানে সেই প্রধান পুরোহিতকে স্নান করে তার অঙ্গমার্জনা করিয়ে তাকে পূজা নিবেদন করা হতো। সেটি আমরা পাচ্ছি কুম্ভকলমের রথযাত্রা। কুম্ভকলম বলে যে রথযাত্রাটি হয়, সে কুম্ভকলমের রথযাত্রায় কিন্তু এর উল্লেখ কিন্তু আমরা পাই এবং এটিও কিন্তু খুব নতুন তো নয়, এও প্রায় 700 বছরের কাছে পুরনো একটি রথযাত্রা। এতক্ষণ ধরে আমি আপনাদেরকে নানান রথযাত্রা যে সমস্ত উদাহরণ দিলাম, শাস্ত্রীয় বা দক্ষিণ ভারতের ইত্যাদি ইত্যাদি, সেই রথযাত্রাগুলো কিন্তু একান্তভাবেই আমাদের এই ভারতীয় উপমহাদেশে বা ভারতীয়দের। তাই বলে কি বিদেশের বা খ্রিস্ট ধর্মের বা বিদেশি কোনো ধর্মিক রথযাত্রা নেই? তারও কিন্তু অল্প বিস্তর উল্লেখ আমরা পাচ্ছি। সিনেমা জগতে ফেলিনি, গদার, ট্রুফো এরা কিন্তু এক একজন বিশিষ্ট বিশিষ্ট পরিচালক। তো এই ফেলিনিরই একটি চলচ্চিত্রে, এই মুহূর্তে আমার নামটি মনে পড়ছে না, ক্ষমা করে দেবেন, একটি সিনেমায় আমি কিন্তু একটি রথযাত্রার মতোই একটি অনুষ্ঠান কিন্তু আমি দেখেছিলাম সিনেমাটিতে। সেই রথযাত্রাটি হদিশ নিতে গিয়ে পরবর্তী সময় আমি দেখেছিলাম সেটি অনুষ্ঠিত হতো ইউরোপের সিসিলিতে। এই রথযাত্রাটি অনুষ্ঠিত হতো এবং উপবিষ্ট করানো হতো কাকে? না, স্বয়ং কুমারী মাতা মেরিকে সেখানে দেবী হিসাবে পুজো করে সেখানে কিন্তু রথে বসিয়ে রথটি পুরভ্রমণ করা হতো এবং সেই রথটি আশ্চর্যজনক ভাবে দেখতে অনেকখানি কিন্তু আমাদের যে সূর্যদেবের যে রথ সেই রথের মতো। সেখানে নানা গ্রহ, সূর্য, চন্দ্রের ইত্যাদি প্রতিকৃতি কিন্তু অঙ্কিত থাকতো উপর থেকে নিচ পর্যন্ত। এবং সেখানে একটি অদ্ভুত রেওয়াজ ছিল, আপনাদের হয়তো অনেকেরই জানবেন যে আগে গঙ্গাসাগরে সদ্যজাত সন্তানকে নিক্ষেপ করে বিভিন্ন পুণ্য ফল আশা করা হতো, বা অনেকে সন্তান কামনায়, সন্তান মরে যাচ্ছে ইত্যাদি হলে তারা মানত করে বসতো যে গঙ্গাসাগরে যদি সন্তান জন্মায় তাহলে গঙ্গাসাগরে সে নিক্ষেপ করবে যাতে করে তার পরবর্তী সন্তান ভালো হয়, তার বংশের ভালো হয়, পুণ্যার্জন হয়। এই যে একটা নির্মম যে একটি অবশ্য করি নিন্দনীয় নির্মম যে একটি আচার বা একটি প্র্যাকটিস, সেই ধরনের একটি প্র্যাকটিস কিন্তু এই ইউরোপের সিসিলিতে যে রথযাত্রার কথা উল্লেখ করলাম তাতেও ছিল। কি করা হতো, কতটা নৃশংস নিষ্ঠুর আপনারা ভেবে দেখুন, কতটা নিন্দনীয়। সন্তানকে সেই রথের চাকার নিচে ছেড়ে দিয়ে দেওয়া হতো এবং সন্তানটি মারা পড়তো, অর্থাৎ কিনা সন্তানকে, প্রকৃত কথায় একদম সিম্পলি কথায়, সন্তানকে ইউরোপের সিসিলিতে যে রথযাত্রা হতো তাতে সন্তানকে রথের চাকায় বলি দেয়া হতো। এবং বলি দেয়া হতো কেন? না, ধারণা ছিল ওই সন্তানটি এবং তাদের পিতামাতা স্বর্গলাভ করবে। এই জিনিসটিও কিন্তু আমি ওই সিনেমাতেই যতদূর মনে পড়ছে দেখেছি এবং সেটি ইউরোপের সিসিলিতে হতো, ফেলিনির সিনেমায় দেখেছি। এছাড়া আমাদের পার্শ্ববর্তী হিন্দু দেশ যে রয়েছে রাষ্ট্র নেপাল, সেই নেপালেও কিন্তু এক ধরনের কুমারীর রথযাত্রা হতো। আপনারা জানেন যে ওখানে কুমারী দেবীর একটা মারাত্মক ইম্প্যাক্ট, একটা ইম্পর্টেন্স রয়েছে। তো সেই ব্যাপারে কিঞ্চিত আলোকপাত করার আমি একটুখানি চেষ্টা করছি। রাজা জয়প্রকাশ মল্ল একবার এক কুমারীকে অবমাননা করেছিলেন, এরকমই কিংবদন্তি। এবং অবমাননার ফলস্বরূপ ওই কুমারীর অভিশাপে ওই রাজার যে রানী সে কিন্তু অসুস্থ হয়ে পড়ে। তখন রাজা বিধান পায় যে ওই কুমারীকে এনে যদি পূজা করা যায় তবেই এই রানী সুস্থ হবে, ভালো হয়ে উঠবে। এবং রাজা যথারীতি তাই করেন। সাড়ম্বরে সশ্রদ্ধায় সে কিন্তু রথে চড়িয়ে তাকে নিয়ে আসে এবং তারপরে তার পূজা অর্চনা করেন এবং তারপরে রানী ভালো হয়ে যায়। সেই প্র্যাকটিসটি কিন্তু এখনো কিন্তু চলছে, কুমারীকে রথে চড়িয়ে ঘোরানো, পুরভ্রমণ করানো, তাকে পুজো করা। আপনারা অনেকেই জানেন যে প্রায় নেপালে 7 বছরের কুমারীদের যাদের মধ্যে দেবী লক্ষণ রয়েছে কিছু, এমন কুমারীদেরকে জড়ো করা হয় এবং তাদেরকে কি করা হয়, একটা অন্ধকার ঘরে একাকী ছেড়ে দেওয়া হয়, ছেড়ে দিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয়। যদি সেই কুমারীটি যদি ভয় না পায় তবে সে দেবীতুল্য হয়ে ওঠে এবং তার পূজা টুজা করিয়ে তাকে কিন্তু রথে বসিয়ে কিন্তু ঘোরানো হয়। এরকমও কিন্তু একটি কুমারী রথযাত্রা কিন্তু আমরা পাচ্ছি নেপালে, এরকম একটি উল্লেখ পাচ্ছি কুমারী রথযাত্রা। এছাড়াও পয়লা বৈশাখে নেপালে ভৈরব যাত্রা হয়। শুক্লা চতুর্দশীতে নেত্রা দেবীকে নিয়েও কিন্তু রথযাত্রা হয়ে থাকে। নেপালের কথা তো গেল, এবার আরেকটি পার্শ্ববর্তী দেশ, সেই দেশের কথা বলছি, যদিও সেই ধর্ম না খ্রিস্ট না হিন্দু, অবশ্য করে সেই ধর্মটি বলাই বাহুল্য, সেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম। সেই বৌদ্ধ ধর্মতেও কিন্তু রথের প্রচলন ছিল। তার উল্লেখ বা তার নিদর্শন আমরা দেখতে পাচ্ছি প্রায় 1000 বছরের পুরনো এক বুদ্ধদেবের রথযাত্রায়, যেটি অনুষ্ঠিত হয় বুদ্ধ পূর্ণিমার দিন জাপানে। 1000 বছরের পুরনো
বুদ্ধদেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়ে চলেছে, এবং সেটি কবে হয় না, বুদ্ধ পূর্ণিমার দিন। দেখুন, এতক্ষণ তো আমি আপনাদেরকে নানান ধরনের রথের ইউরোপ, এশিয়া, শাস্ত্রীয়, এছাড়া আচারজনিত, লৌকিক এবং দক্ষিণ ভারতীয়, উত্তর ভারতীয়, দেশ বিদেশ, নানা জায়গার, জাপান, নেপালের কিন্তু রথের উল্লেখ দিলাম। কিন্তু বাঙালির কাছে রথযাত্রার একটি মাহাত্ম্য বুঝি সেদিনই প্রতিষ্ঠিত হয়েছিল, বা বলা ভালো শিক্ষিত বাঙালিদের কাছে তারও কিন্তু ইম্পর্টেন্স রচিত হয়েছিল, এবং এতটাই যে এককালের যে এক নম্বর সাহিত্যিক, প্রধান যে সাহিত্যিক, যাকে আজও আমরা সশ্রদ্ধায় প্রণাম করি, স্মরণ করি, বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, যাকে বাংলার স্কট বলা হতো, তারও কিন্তু একটি গল্প রয়েছে মাহেশের রথযাত্রাকে কেন্দ্র করে, বা সেই রাধারানীর কথাটি যদি আপনাদের আশা করি সকলেরই কিন্তু মনে আছে। তো সেই রাধারানীর ইত্যাদির কথা আমি যাব না। যেখানে আমি এবার ঢুকতে চাইছি সেটা একান্তই বাংলার যে প্রাচীনতম এবং বিশ্বের যে দ্বিতীয় প্রাচীনতম, পুরীর পরেই যার স্থান, সেই প্রাচীনতম রথযাত্রার দিকে। সেটি কোথায় না, সেটি মাহেশের রথযাত্রা। চতুর্দশ শতক, আজ থেকে বহু পুরনো, চতুর্দশ শতকে ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে একজন সাধু ছিলেন। কোথায় ছিলেন তিনি না, বাংলাতেই ছিলেন। তিনি সেই সাধু, বাঙালি সাধুটি কোথায় গেলেন না, পুরীতে গেলেন, এবং পুরীতে গিয়ে তিনি জগন্নাথকে দর্শন করলেন, এবং দর্শন করার পর তার মনোবাসনা হলো যে তিনি জগন্নাথ দেবকে নিজে হাতে বেঁধে ভোগ নিবেদন করবেন। কিন্তু আপনারা জানেন যে পুরীর জগন্নাথ মন্দির যথেষ্ট কঠোর নিয়মে বাঁধা, পাণ্ডারা কিন্তু তাকে করতে দিল না, এবং তিনি মনের দুঃখে কষ্টে নয়নের জলেও তিনি সিক্ত হয়ে অশ্রু বিসর্জন করে তিনি কিন্তু দুয়ারে বসলেন অনশনে, এবং ধ্যানে, অনশনরত ভাবে ধ্যানে, যে জগন্নাথ দেবকে সে তার নিজের মনোবাসনা নিবেদন করবে এবং তার উপায় একটি খুঁজবে। 3 দিনের দিন সম্ভবত আমরা যেরকম পাচ্ছি, 3 দিনের দিন হলো কি না, জগন্নাথ দেব তাকে স্বপ্নাদেশ করলেন। স্বপ্নাদেশ দিয়ে বললেন যে ধ্রুবানন্দ, তুমি বঙ্গদেশে ফিরে যাও, বঙ্গদেশের মাহেশে যাও, সেখানে ভাগীরথী নদীর তীরে মাহেশ আছে, সেই গ্রামে তুমি গিয়ে অবস্থান করো, তপ সাধনা ধ্যান করো, এবং আমি তোমাকে ওই ভাগীরথী নদীর স্রোতেই একখানি বড় দারুব্রহ্ম নিম গাছের গুড়ি পাঠাবো, সেখান থেকেই তুমি ইসে করো, জগন্নাথ, সুভদ্রা, বলভদ্রের মূর্তি নির্মাণ করে তুমি সেখানে প্রতিষ্ঠা করো, এবং নিত্য সেবা আমি তোমার হাত থেকে গ্রহণ করব। এই স্বপ্নাদেশ দিয়ে তাকে পাঠিয়ে দিলেন, এবং তিনি এও বললেন জগন্নাথ দেব যে তিনি যথেষ্টই উদ্গ্রীব এই ধ্রুবানন্দের হাত থেকে ভোগ পাওয়ার জন্য। ধ্রুবানন্দ যথারীতি মাহেশে ফিরে আসলেন, এবং এক সময় তপ সাধনার শেষে বর্ষার দিনে তিনি কিন্তু সত্যি সত্যি ভাগীরথীতে দারুব্রহ্ম প্রাপ্ত হলেন, এবং সেখান থেকেই কিন্তু ওই দারুব্রহ্ম থেকে কিন্তু আজকের মহেশের সেই যে আমরা যে ত্রিমূর্তি দেখতে পাই, জগন্নাথ, সুভদ্রা এবং বলভদ্রের, সেই মূর্তি কিন্তু পূজিত হয়ে আসছে। এই শ্রীরামপুরের এই মাহেশের রথযাত্রা কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য এবং যথেষ্ট ফেমাস, এটাও বলতে হবে। সেটা আজ নয়, সেকেলে কলকাতার দিন থেকে। শ্রীরামপুরেও গুন্ডিচা মন্দির আছে, সেই পর্যন্ত জগন্নাথ নিয়ে সেখানে রাখা হয়, এবং যাত্রা দর্শনার্থে অনেক অনেক তামসিক লোক, আবাল বৃদ্ধবনিতাও সেখানে আসে, এবং ইত্যাদি ইত্যাদি যা হয়, চুচুড়া, ফরাসডাঙ্গা ইত্যাদি ইত্যাদি জায়গা থেকে কিন্তু সেকালেও কিন্তু লোক আসতো, এবং নানান বাদ্য বাজনা, নাচ ইত্যাদি ইত্যাদি কিন্তু পরিবেশিত হতো। এই রথ 3বার পুড়ে গেছিল। এই রথের প্রথমে আমি বলি আরম্ভ হয়েছিল প্রায় 1397 খ্রিস্টাব্দে, এবং এই রথ 3বার পুড়ে গেছিল 35 থেকে 56 সালের মধ্যে। 1835 থেকে 56 সালের মধ্যে মাহেশের রথ 3বার পুড়ে গেছিল বলি, ধ্বংস হয়েছিল বা তাকে নতুন করে গড়তে হয়েছিল, পুড়ে গেছিল বলা ভুল। 1835 থেকে 56 মধ্যে মাহেশের রথ 3বার নতুন ভাবে তৈরি হয়েছিল। একবার কি হয়েছিল না, ওই রথ থেকে একজন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে, রথ অপবিত্র হয়ে যায়, পুনরায় নতুন রথ তৈরি করতে হয়। আরেকবার কি হয় না, কাঠের রথ ছিল, আগুনে ভস্মীভূত হয়ে যায়, এবং তারপরে পুনরায় রথ তৈরি করতে, এবং শেষমেশ মার্টিন বার্ন কোম্পানি কিন্তু রথটি তৈরি করে, লোহার রথ, যা আজও কিন্তু
চলে এবং আজও কিন্তু এই রথযাত্রা উপলক্ষে সেখান থেকে রথে জগন্নাথ, সুভদ্রা, বলভদ্র ত্রিমূর্তি বসিয়ে তাকে কিন্তু টানা হবে সেদিন রাস্তায়। এবং সেই রথযাত্রাকে কেন্দ্র করে নানান জাতীয় ঘটনা কিন্তু ঘটতো, ইত্যাদি ইত্যাদি ঘটতো, সে কথা তো আমরা আসছি। এই কথাটি জেনে রাখবেন যে এই যে বাইশের রথযাত্রা কিন্তু যথেষ্টই সুপ্রাচীন এবং এই রথযাত্রায় কিন্তু নানান জায়গাকার লোক আসতো এবং এই রথযাত্রাকে কেন্দ্র করে অনেক সময় কিন্তু নানান ধরনের সমস্যাও কিন্তু দেখা দিত। সে ব্যাপারেরই এইরকমই একটি সমস্যার কথা কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরবো। সেটি আমরা উল্লেখ পাচ্ছি ব্রজেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের রচিত বা সম্পাদিত সংবাদপত্রে সেকালের কলকাতা বা সেকালের কথা বইটিতে। প্রায় সেকালেও প্রায় 2 লক্ষাধিক দর্শনার্থী সেখানে আসতো এবং নানান অনুষ্ঠান হতো, মেলা বস্তু ইত্যাদি হতো, তার সঙ্গে সঙ্গে জুয়া খেলাও হতো এবং সমাজের নিচু স্তরের মানুষেরা কি করতো, সেই জুয়া খেলায় অংশগ্রহণ করতো এবং উঁচু স্তর নিচু স্তর বলা ভুল, অনেকেই সেই জুয়া খেলায় অংশগ্রহণ করতো এবং এমন অবস্থা দাঁড়িয়েছিল একবার জুয়া খেলতে খেলতে একজন জুয়ারি কি করে, সর্বস্ব হারিয়ে সে তার বউকে পর্যন্ত 10 টাকায় বাজি রাখতে কিন্তু পিছপা হয়নি। শেষমেশ সেই বউ অস্বীকার করে বাজি হতে এবং তারপরে সেটি আর হয়নি বউ বাজি রাখার সেই মহাভারতের পুনরাবৃত্তি। কিন্তু বউ বাজি রাখার ঘটনাটাও কিন্তু আমরা সেকালে পাই। 10 টাকাতে স্ত্রীকে বিক্রি করতে উদ্যত হয় জুয়ারি সর্বস্ব হারিয়ে। সেকালের কলকাতায় রথযাত্রায় একটা আরেক রূপ আমরা দেখতে পাই। কি সেই রূপ জানবেন? অনেক সময় আমরা এই জিনিসটা জানি যে রথযাত্রা বা কলকাতার যে কোনো উৎসবেই ওই সেকালে, বিশেষ করে সেকালের কলকাতায়, যেটি আজ আমার মনে হয় অনেকখানি ফিরে এসছে, কোনো উৎসব হলেই একটুখানি নেশা করা, একটু মদ ভাঙ খাওয়া, একটু মদ্যপান করা, একটু বাইজি নাচা ইত্যাদি ইত্যাদি গুলো কিন্তু অনুষঙ্গ হিসেবে জুড়ে যেত এবং সেগুলি না হলে সেই বাবুদের, সেই কলকাতার বিখ্যাত বাবু কালচারের বাবুদের কিন্তু যেন শান্তি হতো না বা উৎসবটি তাদের উৎসব বলেই মনে হতো না। কিন্তু মুশকিল বাঁধলো অন্য জায়গায়, যে রথের সামনে আর যাই হোক তো ইসে তো আর করা যায় না, বাই নাচানো, মদ খাওয়া ইত্যাদি তো আর করা যায় না। তাই বাবুরা কি করতো, বাড়ি থেকে দুপাত্তর চড়িয়ে তারা রথের সামনে আসতো এবং নেশায় টলমল হয়ে তারা রথকে ভাবতো বুঝিবা কোন দেবী। এবং সেই নিয়ে এক খুব সুন্দর একটি ছড়ার উল্লেখ করব এবং সেটি দিয়ে আজকে আমাদের এই এপিসোড খানি শেষ করব। দেখুন, নেশার ঘরে মানুষ কত কি না করে, এখানে বাবুরা কি করতো তার উল্লেখ আমরা এই সুন্দর একটি কবিতাতে আমরা পাবো। সেটি তো আপনাদের সাথে শেয়ার করার লোভ সামলাতে পারছি না। কি বলছে দেখুন, মুখ দিয়ে তাদের রথকে বললাম কি না দেবী ভাবতো, ভেবে মাতৃবন্দনা বেরোতো। কি বলছে, কেমা রথ এলি, রথকে মা বলছে, কেমা রথ এলি সর্বাঙ্গে পেরেক মারা চাকা ঘুর ঘোরালি, মাতর সামনে দুটো কেটো ঘোড়া, কাঠের ঘোড়া, চূড়োর উপর মুখ পোড়া, অর্থাৎ বজরং বলি, চার চামুরে ঘন্টা নাড়া, মধ্যে বনমালী, কৃষ্ণ বিষ্ণুকে আমরা জানি বনমালী বলি অনেকেই, সেই মধ্যে বনমালী, মাতর চৌদিকেতে দেবতা আঁকা, লোকের টানে চলছে চাকা, আগে পাছে ছাতা, আগে পাছে ছাতা, পাক্কা বেহদ্দ ছেনালি। এরকমই কিন্তু একটা অদ্ভুত উল্লেখ পাচ্ছি সেকালের বাবুদের, যারা দুপাত্তর চড়িয়ে রথ দেখতে এসে রথকে ভাবতো কোন দেবী বুঝি, মাতৃবন্দনায় তারা এই সব বলতো। সেটাকে এই সুন্দর কবিতার মাধ্যমে ধরে রাখা হয়েছে। সেই কবিতারই একটি উল্লেখ আমি আপনাদের সামনে করলাম। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, সাবধানে রথযাত্রা এনজয় করুন, আনন্দ করুন, সকলেরই ভালো লাগবে। এবং এই রথযাত্রা উপলক্ষে বিশেষ এপিসোডটি আপনাদেরও আশা করি ভালো লাগবে। শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগছে আমাদের এটি এবং আপনারা আর কোন কোন বিষয়ে শুনতে চান। আমার মাথায় আছে মহাভারত নিয়ে অনেকদিন এপিসোড করা হচ্ছে না, পরবর্তীতে আমরা নেক্সট এপিসোড মহাভারত এবং তারপরে কফি, এই দুটো বিষয়ে আমরা অবশ্যই আনবো। ভালো রাখবেন এবং দয়া করে একটুখানি আপনাদের মূল্যবান মতবাদ দিয়ে আমাদেরকে বাধিত করবেন। নমস্কার, জয় জগন্নাথ।